সব ব্যাপারে বিদেশি খোঁজা আমরা এই বাঙালি জাতি দুই একটা ব্যাপারে কিন্তু খুব দেশি খুঁজি। দেশি না হলে যেন আমাদের চলেই না। এই যেমন ধরেন দেশি গরুর মাংস, দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ বা দেশি মুরগি, দেশি হাঁস, এই বিষয়গুলোতে খুব বেশি আমরা একদম দেশি দেশি করে জান ফাটিয়ে ফেলি। মনে হয় যেন আমাদের দেশপ্রেম, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। আমাদের দেশি খাবারগুলো আসলেই মজা, তবে বিশেষ কিছু কারণে অনেকগুলো খাবারের স্বাদ চাষের কারণে নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে মানুষ বাধ্য হয়ে দেশিটা খোঁজে। যদিও বর্তমানে দেশি বলতে আমার মনে হয় না কিছু আছে। এই যে দেশি মুরগি বলে যেটা আমরা খাচ্ছি, সেটাও কিন্তু ফিড খাইয়ে বড় করছে। দেশি মুরগির ডিমটাও কিন্তু সেরকম ফার্মের স্টাইলে মুরগি পালে আর ডিম হয়। দেশি গরুকেও সেই ফিড খাওয়ায়, বন্দি করে রাখে সারাদিন। ঘাস খাওয়া গরু বা বাইরে পোকামাকড় খাওয়া মুরগি এখন আর পাওয়া যায় না। তাই দেশি বলে যতই আমরা চিন্তা করি খাবো বা খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি, অথবা অনেকে বলে আমরা ফার্ম খাই না, আমরা দেশিটাই খাই, আসলে সব কিছু ঘুরে ফিরে ওই ফার্মই। নিজে একদম ঘরে পেলে যদি খেতে পারেন, সেটা ছাড়া আর কাউকে এখন বিশ্বাস নেই। আমি এমনও অনেকে দেখেছি যে দেশি মুরগি পালে কিন্তু সব কিছুই ফার্মের স্টাইলে। তো যাই হোক, এই রান্নাটা করছি আমি দেশি মুরগিরই, জানি না এটা কতটুকু দেশি, তবে মুরগিটা দেশি বলেই কিনে এনেছি। খেতেও ভালো হয়েছে, আর যেহেতু কিনা মুরগি, একটু প্রসেস করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। প্রথমে তো মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মুরগির মধ্যে আমি লবণ, লেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছি এই 15 থেকে 30 মিনিট। তারপরে আমি মশলা রেডি করে নিয়েছি। তো প্রথমে তেল গরম করে সেখানে অল্প গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলা বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি রান্নাতে যে গুঁড়া মশলাটা ব্যবহার করব তার মধ্যে সব রকমের গোটা গরম মশলার গুঁড়াই করা আছে। তেলের মধ্যে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে বেশ খানিকটা টমেটো কুচিয়ে দিয়েছি। তারপরে সব কিছু মিশিয়ে নিয়ে মেখে রাখা সেই মাংসগুলো দিয়ে দিয়েছি। তারপরে বেশ খানিকটা সময় সেই মশলা সহ মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। যখন মাংসের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মশলাটা মিশাতে হবে যেন মাংসের প্রত্যেকটা অংশের মধ্যে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। চাইলে পেঁয়াজ বাটাটাও ইউজ করা যেত, কিন্তু যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে, কুচানো পেঁয়াজটাও কিন্তু গলে যাবে, তাই আমি আর বাটাটা ব্যবহার করিনি। খুব ভালো করে মাংসটা যখন কষে গিয়েছে, সে পর্যায়ে আমি 1 থেকে 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর কষানোর সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন নিচে লেগে না যায়। মশলা লেগে গেলে কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এভাবে দেশি মুরগি রান্না করলে কিন্তু খুব মজা হয়। আর যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে সময় লাগবে, তাই মিডিয়াম আছে পানি দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করছি। পানি একসাথে খুব বেশি দিয়ে দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে দিব, যদি প্রয়োজন হয় আবারও দিব। কিন্তু এটা যেহেতু অত বেশি বয়স্ক মুরগি না, তা অনেক বেশি সময় লাগবে না। তো আমি এই ফাঁকে 3টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। আর দেশি মুরগিতে একটু ঝোল ঝোল করে রান্না করব। সব শেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বা মাংসের মশলা যেটাই বলেন, সেটা গুঁড়া দিয়ে দিয়েছি আরও 1 চা চামচ। রান্নার সময় দিয়েছিলাম কিন্তু 1 চা চামচের মতো। লবণটা চেক করে নিচ্ছি। আর এদিন যে আমি মুরগিটা রান্না করেছি, সেদিন কিন্তু আমার বাচ্চা খুবই অসুস্থ ছিল। আমি আর কোনো কিছু রান্না করতে পারিনি, একটু ঝোল ঝোল রান্না করেছি, এজন্যই যেন ওদেরকে 2 বেলা সুন্দর করে খাইয়ে দিতে পারি। আর যেহেতু অসুস্থ মুখে অন্য কোনো কিছুই খেতে ভালো লাগবে না, হয়তো মাংস দিয়ে একটু ভাত খাবে, তাই মাংসটা রান্না করে রেখে দিয়েছি। আর বাচ্চা অসুস্থ থাকলে সারাক্ষণ তো আর রান্না করে সময় দেওয়া যায় না, ওদেরকে সময় দিতে হয়। তো এই ছিল আমার দেশি মুরগির আজকের রেসিপি। কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।